আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আওয়ামী লীগের আমলে জুলুম নির্যাতন এবং বর্তমান সময়ে জুলুম নির্যাতনগুলোর মধ্যে পার্থক্য আসলে কি? বিগত আওয়ামী লীগের সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নানা রকম নির্যাতন হয়েছিল। বিশেষ করে সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতন হয়েছে জামাত এবং শিবিরের উপর। বিএনপি নেতাকর্মীদের উপরও অনেক জুলুম নির্যাতন হয়েছে। অনেককে প্রশাসন ধরে নিয়ে এই নানা রকম নির্যাতন করেছে। তারপরে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে আসলে মামলা হয়েছে। এই জাতীয় নানা রকম জুলুম নির্যাতন করা হয়েছিল আওয়ামী লীগের সময়। কিন্তু স্পষ্টভাবে যারা আওয়ামী লীগ বিরোধী এরা কেউ বলতে পারবেন না যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এই বিএনপি বা জামাতের নেতাকর্মীদের উপরে মারাত্মক জুলুম নির্যাতন চালিয়েছে, এটা কিন্তু বলতে পারবেন না। হয়তো অল্প কিছু ঘটনা ঘটেছে, সেটা কিন্তু অনেক কম যে আওয়ামী লীগের লোকেরা আসলে বিএনপি নেতাদের ঘরবাড়ি দখল করেছে, তাদের সম্পদ দখল করেছে এবং তাদেরকে মারধর করেছে। এই জাতীয় ঘটনা অনেক কম পাবেন। একেবারে যে হয়নি আমি সেটা বলবো না, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। বা যারা আওয়ামী লীগকে ঘৃণা করেন তাদের আশেপাশে এরকম ঘটনা কয়টা ঘটেছে আপনারা কমেন্টসে লিখতে পারেন। মানে আমার চোখে আসলে সেরকম কিছু পড়েনি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি জামাতের বা শিবিরের অথবা বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। কিন্তু প্রশাসন দিয়ে আসলে সরকারিভাবে তাদের উপরে জুলুম নির্যাতন করেছে, এটা 100% সত্য। কিন্তু বর্তমান সময়ে আমার চোখে দেখা এরকম অনেক ঘটনা রয়েছে এবং আপনাদের আশেপাশে যদি আপনারা একটু খোঁজখবর রাখেন তাহলে দেখতে পারবেন যে অনেক আওয়ামী লীগ নেতার ঘরবাড়ি দখল করা হয়েছে। অনেককে আসলে এই মারধর করে তারপর পুলিশে দেওয়া হচ্ছে। আবার অনেককে ঘর থেকে ডেকে এনে আসলে পায়ের রগ পর্যন্ত কেটে দিয়েছে। এটা যেই দলের লোকেরাই করুক, আমি আসলে কোনো দলের নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং এখনও অনেক কিছু ঘটতেছে। যেমন কোনো জায়গা জমিতে যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেই জায়গাগুলো থেকে আসলে আওয়ামী লীগের লোকদেরকে উচ্ছেদ করে অন্য দলের লোকেরা আসলে সেটা দখল করে নিচ্ছে এবং এই জাতীয় ঘটনা আমার নিজের চোখের সামনেও কয়েকটা ঘটেছে। মূল কথাটা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, আওয়ামী লীগের সময় পুলিশ প্রশাসন দিয়ে আসলে এই বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়নগুলো করা হয়েছে, কিন্তু বর্তমানে মানে সরাসরি আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এখন আমার মূল কথাটা হচ্ছে, আওয়ামী লীগ অবশ্যই বিগত আমলগুলোতে মারাত্মক খারাপ কাজ করেছে এবং যারা চান যে আওয়ামী লীগ যাতে আর বাংলাদেশে প্রতিষ্ঠা না হোক, এটা যারা চান তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কিন্তু 30 থেকে 35% জনসমর্থন রয়েছে। এটা প্রত্যেকটা দলের লোকে কিন্তু স্বীকার করবেন। তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত অনেক বড় দল এবং অনেক জনপ্রিয়তা রয়েছে তাদের। এখন এই দলটাকে যদি আসলে আপনি আইন করে যদি নিষিদ্ধ করে দিতে চান, এটা আদতে সম্ভব নয়। তাই এই দলটাকে যদি আসলে এই শেষ করে দিতে হয় তাহলে আওয়ামী লীগের শাসনের চাইতে উত্তম কোনো শাসন ব্যবস্থা আপনাদেরকে দেখাতে হবে বা উত্তম কোনো পন্থা আপনাদেরকে দেখাতে হবে। কারণ একটা আদর্শকে নষ্ট করতে হলে ভিন্ন একটা আদর্শ দিয়ে নষ্ট করতে হয়। এখন আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তাদেরকে আসলে এটা দেখাতে হবে যে আওয়ামী লীগের শাসন এবং আমাদের শাসনের মধ্যে ব্যবধানটা কী। যদি সেটা দেখানো সম্ভব না হয় তাহলে সেই আওয়ামী লীগকে আপনি ধ্বংস করা সম্ভব নয়। তাই আমি যারা আওয়ামী লীগ বিরোধী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো যে এখন যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়নগুলো হচ্ছে, এই নির্যাতন নিপীড়নগুলো আওয়ামী লীগকে দ্রুত জনপ্রিয় করে তুলবে এবং যারা আওয়ামী লীগের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে আমার বলা যে আইন করে বা আইনের মাধ্যমে কোনো দলকে বা কোনো আদর্শকে বা কোনো বিশ্বাসকে শেষ করা যায় না। তাদের চাইতে যদি আপনি উত্তম কিছু দেখাতে পারেন তাহলে আসলে
সেই আদর্শকে শেষ করা যায়। অতএব যারা এই কর্মগুলো করছেন এবং এই কর্মগুলোর সাথে জড়িত আছেন তারা অবশ্যই সাবধান থাকবেন, কারণ এর চাইতে ভয়াবহ পরিস্থিতি হয়তো আপনার উপরেও আসতে পারে। অতএব যা কিছু করছেন হিসাব কিতাব করে করবেন। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।